নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে একটা পটলের রেসিপি নিয়ে। আজকে আমি করব সিদ্ধ মশলা দিয়ে পটলের কোরমা। তার জন্য প্রথমেই লাগবে আমার 500 গ্রাম আমি পটল নিয়েছি। পটলটা দেখুন আমি অল্প অল্প করে চোকলা ছাড়িয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পটলের চোকলা ছাড়িয়ে আমি দেখুন মাঝখানে একটু ছুরি দিয়ে আমি চিড়ে নিয়েছি, এতে মশলাটা ভালো ঢুকবে পটলের ভেতরে। আর এর জন্য আমার লাগবে একটা আমি মাঝারি মাপের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি আমি 8-9টা আমন্ড বাদাম আর 8-9টা কাজু বাদাম, আর লাগবে 10-12খানা আমি রসুন করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতন জল দিয়ে প্রত্যেকটা মশলা আমি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো মশলাটা। আগে মশলাটা আমার একটা ওভেনে সিদ্ধ হচ্ছে, এটা সিদ্ধ হতে যতটা সময় নেবে তার মধ্যে আমি পটলগুলি ভেজে তুলব। আমি আরেকটা ওভেনেতে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে পরে পটলগুলো আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি পটলগুলি দিয়ে আমি ভেজে ভেজে তুলে নেব। দিয়ে দেবো একটু নুন আর দেবো হলুদটা দিয়ে ভালো করে পটলটা ভাজবো। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা তাড়াতাড়ি ভাজা হবে। দেখুন আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটা আমি ওই জন্য পরিমাণ মতন দিয়েছিলাম যাতে জলটা একদম এই মশলাতে শুকিয়ে যায়। আমি এই যে টমেটোমের যে চোকলাটা আছে, চোকলাটা আমি ফেলে দেবো, আর এই আমন্ড বাদামের আমি চোকলাগুলি সব ছাড়িয়ে আমি ঠান্ডা করে তবে মশলাটা পেস্ট। পটলটা দেখুন আমার 80% আমি ভেজে নিয়েছি, আমি আর ভাজবো না পটলটা। আর এখানে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম মশলাটা, এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। পটলগুলো এবার আমি সব কটা পটল তুলে নেব। আমি সব ভাজা পটল তুলে নিয়েছি। পটল ভাজার তেল আছে কড়াইতে, এর মধ্যেই আমি একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মৌরি, আর দেবো একটা তেজপাতা আর 2টো এলাচ আমি থেতো করে আমি দিয়ে দেবো। ফোড়নটা একটু হয়ে এলে পরেই সিদ্ধ করা যে মশলাটা বেটে রেখেছিলাম পেস্ট করে, এই মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। দেবো স্বাদ মতো নুন আর দেবো হলুদ। মিক্সি বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে। মশলাটা দিয়ে দেখুন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা পটলটা। পটলটা দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি আমি দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ জল আমি বেশি দেবো না, কারণ পটলটা আমি আগেই 80%-এর মতন ভেজে নিয়েছিলাম, এতে আর জল বেশি লাগবে না। এবার আমি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো পটলটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা সরিয়ে দিলাম, পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো, নাড়াচাড়া করে নেবো। আর দিয়ে দেবো কিছুটা কেশরি মেথি, একটু দিয়ে দেবো। কেশরি মেথিটা দিলে পরে এটার গন্ধটা ভালো হয়। কেশরি মেথিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেবো। হয়ে গেছে আমার পটল কোরমা। এটা আমি গরম ভাতে পরিবেশন করবো। আর এইভাবে সিদ্ধ মশলা দিয়ে আপনারা পটল কোরমা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রান্নাটা যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখলে পরে একটা লাইক শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন।